তো বন্ধুরা, চপ তো অনেক ধরনের খেয়েছো, তবে আজকে বানাবো মিষ্টি কুমড়োর পাতা দিয়ে চপ। এই চপ খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে। একদম নতুন একটি রেসিপি তোমাদেরকে করে দেখাচ্ছি। আর এর আগে অনেকবার আমি বানিয়ে খেয়েছি। তো আমি যখনই মিষ্টি কুমড়ো উঠাতে যাই তখনই কিন্তু 2-3টা ফুল করে ফুটে, একবারে বেশি ফুল ফোটে না। তো মিষ্টি কুমড়োর ফুল দিয়েও বড়া বানাবো, আর তার সঙ্গে যে পাতাও নিয়ে নিচ্ছি, সবার জুড়বে না বলে সেই পাতা দিয়েও বানাবো। তো কী করে বানাই সেটাই তোমরা দেখো আর রেসিপির সাথে থেকো, তাহলে বুঝতে পারবে এটা কতটা মুসমুসে, কতটা টেস্টিফুল হয়। তাহলে চলো এবার মিশ্রণটা বানিয়ে নেই চপ ভাজার জন্যে। এখানে আগের থেকে আমি যে রেখে দিয়েছিলাম বেসনটা, তার মধ্যে কর্নফ্লাওয়ার আমি 3 চামচ দিচ্ছি। এবার কর্নফ্লাওয়ারটা দেওয়াতে কিন্তু মুচমুচে হয়। তার পরবর্তীতে তোমরা কিন্তু চাউলের গুঁড়োটাও দিতে পারো। পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার শুকনো লঙ্কার গুঁড়োটাও কিন্তু তোমরা দিতে পারো, তবে আমি কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল লাগবে আর খেতে ভালো লাগবে। এবার এটা গুলিয়ে নেওয়ার পালা, আর কিছু দেবো না এর মধ্যে। একদম পাতলা করে ব্যাটার তৈরি করলে চলবে না, একদম গাঢ় হলেও চলবে না। তো পানিটা অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো তারাও গুলিয়ে নিয়ে নি। তো বন্ধুরা, ব্যাটারটা আমার গুলানো হয়ে গেছে, অত পাতলাও না একদম গাঢ়ও না। তো মিডিয়াম সাইজের করে নিচ্ছি। তো এরকম করলেই চলবে, একদম পাতলা করবে না, একদম গাঢ়ও না। তো এবার পাতাগুলো রেডি করে নেব। তো পাতাগুলি নিয়ে নিচ্ছি আমি, 2টো করে পাতা একসঙ্গে দেব। এইভাবে করে একটা পাতার উপরে একটা পাতা দিয়ে দিচ্ছি। এটা এখন মন পছন্দের শেপ তোমরা দিয়ে দিতে পারো। যদি চাও এভাবে দিয়ে দিবে তাহলেও পারো, যদি চাও না একটু চারকোনা করবে বা করবে সেরকমও করতে পারো। তো আমি এই যে এরকম করছি। সব পাতাগুলো এভাবে আমি রেডি করে এক সাইডে রেখে নিই, তারপরে ভাজতে চলে আসবো। 2টো পাতা নিয়ে নিচ্ছি, এই 2টো পাতাও একইভাবে করে আমি করে নিচ্ছি। একদম ইজিলি কিন্তু করা যায়। রেডি করা হয়ে গেছে, মিশ্রণও রেডি আছে। চলো এবার ভাজি। তো তেলটা আগের থেকে বসিয়ে রাখছিলাম, এখন পাতাগুলো এরকম করে ধরে একটু উল্টে পাল্টে মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে সরাসরি দিয়ে দেব চপ ভাজার মতো করে। এভাবে উল্টিয়ে দিলে কিন্তু যেই পাতাগুলো ভাঁজটাও খুলে যাবে না, যেদিকে ভাঁজটা পড়েছে সেদিকে এইদিকে উল্টিয়ে দিতে হবে। তো যে আবারও লাগিয়ে নিচ্ছি, একদম ইজিলি লেগে যাচ্ছে। তো এক পাশটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর এক পাশটা পাল্টিয়ে দিচ্ছি। আর এই লাউ পাতার যে বড়া এতটাই টেস্ট লাগে, কখনো না খেলে বুঝতে পারবে না। তো এখন কিছুক্ষণ ফ্রাই হতে দেবো, পরে ভেঙে দেবো কিন্তু আমি করে দেবো মানে। তো সমস্ত ভরা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে মানে চপগুলো আমি ভেজে নিচ্ছি। এখন নামিয়ে নেব, আর সব চপগুলো একইভাবে ভাজবো। তো